এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, বেশি দিন আগের কথা না। আমি একটা মাসআলা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অকথ্য গালিগালাজ, আর ওসিরে বলতেছে যে থানায় নিয়া প্লাস দিয়া হাত পায়ের নখুটে দিবা। এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না, তো রাতে এই কয়দিনের আগের কথা, আর রাতে যায় আরেক বাসায় যায় শুইতাম, এই কয়দিন আগের কথা। বিগত আমলে আপনি কোনো জুলুম অবিচারের শিকার হয়েছেন কিনা এই বিষয়ে আপনার অভিজ্ঞতা জানতে চাই। ভাই দেখুন, অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি তিক্ত অভিজ্ঞতা আছে। একটা সমাজ যখন করাপ্টেড হয়ে যায় তখন সমাজের কেউই ভালো থাকে না। এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, বেশি দিন আগের কথা না। এবং এই সিদ্ধিরগঞ্জ থানার ওসি ছিলেন, আমি নাম আর বললাম না, ওসি সাহেব তিনি ভালো মানুষ ছিলেন, আমার পক্ষে ছিলেন। আমি একটা মাসআলা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অকথ্য গালিগালাজ, আর ওসিরে বলতেছে যে থানায় নিয়া প্লাস দিয়া হাত পায়ের নখুটে দিবা, আমার সামনে বসায় রেখে। বুঝতে পেরেছেন? খুব গর্ব করে তিনি অমুক ছাত্র রাজনীতি করতেন, গর্ব করে বলতেছেন আমি ছাত্রলীগের রাজনীতি করতাম। এই নারায়ণগঞ্জের এসপি, এই বর্তমান এসপির কথা আমি বলছি না, এর আগে যিনি ছিলেন। তো এটা আমাকে বসায় নিয়ে থ্রেট দেওয়া মাসআলা, আমি ওনাকে বললাম মাসআলা, আমার মাসআলা বলার ক্ষেত্রে কথা বলার অধিকার থাকবে আলেমদের। আপনি পুলিশ হিসেবে আপনি তো বলতে পারেন না মাসআলা আমি কোনটা বলবো কোনটা বলবো না, কোনটা সঠিক কোনটা বেঠিক, এটা তো আপনার বলার বিষয় না, তো আলেমরা বলতে পারে। তো উনি খেপে গেলেন এবং সবার সামনে যাচ্ছে তা আচরণ করলেন। কত শত অভিজ্ঞতা আছে, এগুলো তো আমি মানে সব কিছু বলার সুযোগ পাই না, আর বিশেষ করে বলতেই তো পারি না। কারণ কোনো স্ট্যাটাস আমরা লিখেছি, সেখানে দেখা গেছে যে 5টা এজেন্সি থেকে ফোন চলে আসছে, হ্যাঁ আপনি এটা কেন লিখলেন, ওইটা কেন লিখলেন, চাপাচাপি শুরু হয়ে গেছে। আমাদের ফাউন্ডেশনের সমস্ত হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খভাবে রাখার পর সেটা আবার আমরা ভালো অডিট ফার্মের মাধ্যমে অডিট করে একেবারে এমনভাবে রাখি যে তিল তিল করে আমরা হিসাব ফেসবুকে পর্যন্ত দিয়ে দিই, কোনটা কত দিয়ে কিনি সেটা পর্যন্ত আমরা দিয়ে দিই। এত কিছুর পরও দেখা গেল যে আমাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করা হতো কোনো লোক। আলহামদুলিল্লাহ এর মধ্যেও প্রশাসনের উপরস্থ কিছু কিছু মানুষ পরেশান করলেও নিচু পর্যায়ের বা মাঝারি বা কোনো উপরস্থ কর্মকর্তাদের সহযোগিতাও ছিল। তাদের সহায়তা না থাকলে এতদূর আমরা আসতে পারতাম না। কিন্তু একটা বড় অংশ আমাদেরকে দৌড়ের উপর রাখতো। ইস্তেসকার নামাজের ঘোষণা দিছি, আমার বাসার নিচে দেখি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার গাড়ি বোঝাই করা, মানসিকভাবে পেরেশানি। বাবা ইস্তেসকার নামাজ পড়বো, একটা নিরীহ একটা ইবাদত, আল্লাহর কাছে দোয়া করবো দেশের ভালোর জন্য। সেখানে দেখা গেল যে আমি বাসার থেকে বের হইতে না হইতে দেখি যে মানে একেবারে চারপাশে ঘিরে ধরছে। সোজা কথা, মানসিক চাপ যেটাকে বলে সেটা দিয়ে রাখা। কত কাহিনী এবং কত ঘটনা যে ঘটেছে সেটা তো বলা না। জোর করে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে নেওয়ার জন্য একবার একজন এডিশনাল এসপি, তার নামটা আমার মোবাইলে সেভ করা আছে, আমি নাম আর বললাম না, উনি ফোন দিয়ে বলতেছেন যে আমি অমুক। তো আমি বললাম হ্যাঁ বলেন। তো উনি বলতেছিলেন যে আমাকে সব হুজুররা কিন্তু চিনে, খুব নেগেটিভভাবে বলতেছেন, মানে হুজুরদের সব সাইজ করি আমি, আমার নাম সব হুজুরদের মুখস্থ, আপনার সাথে আমার প্রথম কথা হচ্ছে। এটা হলো শুরুতেই কথা বলা। এরপর কি হয়েছে বলা যায় একটা অনুষ্ঠানে যাইতে হবে আপনাকে, সেখানে অমুক অমুক থাকবে, রাষ্ট্রের সবচেয়ে বড় বড় পর্যায়ের লোক তারা থাকবেন, আপনাকে যেতে হবে। কি হয়েছে সেখানে আপনাকে একটা বক্তব্য দিতে হবে। তো আমি বুঝছি যে আমাকে একটা প্ল্যান ওয়াইজ আমাকে দিয়ে একটা জিনিস করানো হবে। আমি বিভিন্নভাবে অপারগতা প্রকাশ করলাম, বলে যে রাষ্ট্রের প্রয়োজন আপনি অস্বীকার করতেছেন। হ্যাঁ আমি অবশ্যই, আমার রাইট আছে, রাষ্ট্র চাইলে আমার যেখানে সেখানে বাধ্য করতে পারে না, আমি সাধারণ নাগরিক। যাই হোক, পরে শেষ পর্যন্ত আমার সেখানে যাওয়া লাগে না, আলহামদুলিল্লাহ। এরকম পরিস্থিতি হয়েছে। সর্বশেষ এই যে আমাদের আসিফ মাহতাব গ্রেপ্তার হলো, তার নিয়ে পোস্ট দিলাম, আমাকে আমার এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না, তো রাতে এই কয়দিনের আগের কথা, আর রাতে যায় আরেক বাসায় যায় শুইতাম, এই কয়দিন আগের কথা। আগের বাসায় গিয়ে পালায় থাকতাম। একদিন আসরের পরে বাসার সামনে মোটরসাইকেলে 2টা লোক আসছে। আমার বাসা এমন এক জায়গায় আশেপাশে কোনো মানুষজন নাই, এখানে কেউ রিক্সাও চলে না, কোনো সাধারণ গাড়ি দিয়ে নিজস্ব গাড়ি ছাড়া যাওয়ার সুযোগ নেই। এরকম একটা জায়গায় থাকি আমি, সব মরুভূমি, আশেপাশে ঘাস, মানুষজন নাই। সেখানে কোনো মানুষ আসা তো স্বাভাবিক নয়। 2জন মানুষ আসরের আগ থেকে এসে অপেক্ষা করলো। তারা মনে করেন এত লম্বা সময় আসে, নিশ্চয়ই ওয়াশরুমে গেছে লম্বা সময় ধরে। মাগরিবের নামাজ পড়লাম, ওযু ছাড়াই নামাজ পড়লো আমাদের সাথে। ওখানে যে জামাত হয় এটা জানার কথা না, আমার বাসার নিচে গ্যারেজে ছোট্ট করে একটা রুমে আমরা জামাতে নামাজ পড়ি। যাই হোক, এরপরে যাওয়ার সময় আমাদের একজনকে জিজ্ঞেস করলো অমুককে তুমুককে, নাম জিজ্ঞেস করলো, তখন আমরা বুঝলাম যে এটা সংস্থার লোক। তো এইভাবে দৌড়ের উপরে এদেশের সবাই কম বেশি ছিল, নানাভাবে ছিল। আমার নামে ফাইল তৈরি করা হয়েছে,
এমন ফাইল হয়েছে যে আমাদেরকে অনেকে বলতো যে আপনার ফাইল এমন মোটা হয়েছে যে কোনো মুহূর্তে আপনাকে ধরবে। মানে আন্দোলন যদি না হইতো আর সফল যদি না হইতো তো হয়তো এরপরে আমাদেরকে আয়নাঘরে যাওয়া লাগতো। বুঝে আসছে কথা? তো এরকম একটা পরিস্থিতি এই দেশে তৈরি হয়েছে যে আসলে আমরা কেউ যে খুব ভালো ছিলাম বা ভালো থাকতে পারি সে সুযোগ কারোরই নাই। এরপরও আমরা আসলে সংগ্রাম করে চেষ্টা করে যতটুকু সম্ভব চেষ্টা করেছি অস্তিত্বটা টিকে রাখার জন্য। তার জন্য যে কত মূল্য দিতে হয়েছে, কত থ্রেট, এগুলো হজম করতে হয়েছে, সকাল বিকাল পালায় বেড়াইতে হয়েছে, হ্যাঁ, বিভিন্নভাবে টোপ দেওয়া হতো যে সরকারি এই সুবিধা নেন ওই সুবিধা নেন। আলহামদুলিল্লাহ কখনো সেই সুবিধাগুলো আমরা গ্রহণ করি নাই, এবং এ ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে গাইড করেছেন। এবং দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রিয় দেশটাকে এমন নিরাপদ করে দেয় কেউ কাউকে ভয় করে চলতে হবে না। আল্লাহ যেন সেরকম নিরাপদ করে দেন, এবং আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন এরকম। আমি এর পাশাপাশি প্রশাসনের ভাইদের কিছু ভাইদের কথা বলবো যে আলহামদুলিল্লাহ এই খারাপের মধ্যেও কিছু ভালো মানুষ বিভিন্ন পর্যায়ে আছেন যারা টুকটাক সহযোগিতা করেছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এ ধরনের নাজেহালের শিকার হয়েছি। আল্লাহ আমাদেরকে নিরাপদ একটি দেশ, নিরাপদ একটা ভূমি পাওয়ার তৌফিক দান করুন। আমাদের সমস্ত কষ্টগুলোকে আল্লাহ তালা দূর করে দিন। সকল মাজলুমের জুলুমের অবসান হয়ে যাক, সকল বৈষম্য দূর হয়ে যাক। মানুষ পেটে ভাতে যাই খায় থাকে অন্তত নিরাপদে যেন থাকতে পারে, কোনো থ্রেট, কোনো হুমকির মধ্যে যেন থাকতে না হয়। কোনো একটা কথা লিখলে, কোনো একটা কথা বললে যদি 5টা টেলিফোন আসে আর চাপ আসতে থাকে তাহলে মানুষ স্বাধীনভাবে কোনো কথা বলতে পারে না। আর মানুষ যখন লেজ বড় হয় বা গাছ যখন বড় হয় তখন বাতাসও বেশি ধরে। কাজ যাদের যত বেশি তাদের উপরে প্রেশারও তত বেশি আসে। আল্লাহ তালা এই প্রেশার মুক্তভাবে, অন্তত অন্যায়ভাবে যে প্রেশারগুলো হয় এগুলো মুক্তভাবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই প্রিয় মাতৃভূমিতে চলার তৌফিক দান করুন। অন্তর্বর্তীকালীন সরকারের একজন আলেম রাখাকে আপনি কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, এটা তো ভালো যে মন্দের ভালো অন্তত 17 জনের মধ্যে একজন আলেম আছেন, আল্লাহ শুকর। এটা তো অবশ্যই ভালো, এটাকে ভালোভাবে দেখছি আমরা। এবং যাকে নেওয়া হয়েছে ডক্টর আহমদ খালিদ হোসেন, আলহামদুলিল্লাহ অত্যন্ত যোগ্য একজন মানুষ, সিনিয়রের একজন আলেম দিন, আমাদের অনেক সিনিয়র, ওনার বয়স প্রায় 65, এবং অনেক বড় একজন গবেষক মানুষ, নিয়মিত পত্রিকায় কলাম লেখেন, এবং একদিকে আলিয়ার ব্যাকগ্রাউন্ডের আবার উনি কমিরও ব্যাকগ্রাউন্ডে, দুই সাইডেই উনি কভার করতে পারেন। এটা ভালো একজন কলেজ শিক্ষক, ভালো ইংরেজি জানেন, ভালো আরবি জানেন, ভালো বাংলা জানেন। তো এরকম বহুমুখী প্রতিভা সম্পন্ন একজন আলেমকে নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করি আমরা ভালো কিছু হবে। তবে আমরা সবাই সবার জায়গা থেকে তাকে দল মত নির্বিশেষে সকল ইসলামিক ঘরানার ভাইয়েরা তাকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে, তাহলে ইনশাল্লাহ হয়তো ভালো কিছু আমরা পেতে পারি। শুধু একজন আলেম না, এক্ষেত্রে শুধু না, সব ক্ষেত্রে আলেমদের অংশগ্রহণ, আলেমদের মতামত, মূল্যায়ন, এটা আমরা আশা করি। তো বর্তমান নতুন যে সরকার আলহামদুলিল্লাহ শপথ করেছে, তারা যে একজন আলেমকে রেখেছে, এটা অত্যন্ত ইতিবাচক একটা পদক্ষেপ। এর মাধ্যমে ইসলামী ঘরানার লোকদের সাথে সরকারের কানেক্টেড হতে সহজ হবে এবং তাদের চিন্তাধারাগুলোকে তারা গ্রহণ করতে পারবে। আমার মনে হয় এটা একটা ভালো দৃষ্টান্ত তৈরি হলো আলহামদুলিল্লাহ। এই সরকার কতদিন টিকবে বলে মনে করেন? সব আজকে সরকার রিলেটেড প্রশ্ন দেখা যাচ্ছে। সরকার কতদিন টিকবে এটা তো আল্লাহ মাহবুদ জানেন। আল্লাহ ছাড়া কারোর বলার ক্ষমতা আছে? বিগত সরকার যে পতন হলো, এটা কি তারা 5 দিন আগে 7 দিন আগেও তারা স্বপ্নেও ভাবছে? স্বপ্নেও ভাবে নাই। আমরা অনেকেই হয়তো আছি যে আজকে রাত্রে আমার মৃত্যু, বা 1 ঘন্টা পর আমার মৃত্যু লেখা আছে, 2 মিনিট পর আমার মৃত্যু লেখা আছে, আমি বলতে পারি? তো কিছু বিষয় আছে ভবিষ্যতে কি হবে না হবে এটা একমাত্র জানেন আল্লাহ রাব্বুল আলামিন, আর কেউ। এই জন্য এই সরকার কতদিন টিকবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। তবে তাদের সামনে চ্যালেঞ্জ অনেক বেশি। একটা স্রোত উল্টাভাবে চলে আসতেছে 50 বছর ধরে, সেটা তারা পরিবর্তন করতে চাচ্ছে। কাজটা অত সহজ না, কারণ গোটা সিস্টেমটা যখন করাপ্টেড, গোটা সিস্টেমটা যখন উল্টাপাল্টা, সেটাকে চেঞ্জ করতে, মেরামত করতে হয়তো অনেক সময়ের প্রয়োজন হবে। আমরা বরাবরের মতো তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে সেই শক্তি সামর্থ্য দান করুক। তারা আবার ভালো করতে গিয়ে ইসলাম বিরোধী জিনিসপত্র যেন ঢুকায় সমাজটাকে নষ্ট না করে, এটা হলো সতর্কতার জায়গা। যদি সেরকম কিছু করে তারা, বা জনগণের আশা আকাঙ্ক্ষার খেলাপ কিছু করে, তাহলে আগেরগুলোর যে পরিণাম হয়েছে তার চাইতে ভয়াবহ পরিণাম তাদেরও হবে। কারণ এদেশের মানুষ মাথায় তুলতে দেরি করে, পায়ের নিচে নিতে দেরি করে না। বাঙালি হলো হুজুগে, আসছে নতুন সরকার পরিবর্তন করবে, অনেক ভালো, হান তান নারা থাকবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে দেরি নাই। আবার উল্টাপাল্টা করবেন, সীমা ছাড়াই চলে যাবেন, বাঙালি সাইজ করতেও দেরি করে না। অতএব
তারা কতদিন টিকবে এটা মূলত আল্লাহ তাআলা ভালো জানেন। তবে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা নির্ভর করে তাদের কর্মকাণ্ডের উপরে। তারা যদি জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে পারে, আমরা জোরালোভাবে আশা করি যে তারা পারবে, দোয়াও করি তারা যেন পারুক, আল্লাহ তাদেরকে যেন ব্যর্থ না করুক। কারণ তারা ব্যর্থ হয়ে গেলে আমাদের আসলে যাওয়ার আর কোনো জায়গা থাকবে না, সর্বস্তরের মানুষ আশাহত হয়ে যাবে। এই জন্য এটা নির্ভর করে যে আসলে তারা তাদের পদক্ষেপগুলো যথাযথ নিতে পারবে কিনা। আমরা বিগত আমলগুলোতে যেরকম দেখেছি, পাঠ্যপুস্তকে ইসলাম বিরোধী জিনিস ঢুকানো হয়েছে, নানান মুসলমানদের চিন্তা চেতনা বিশ্বাস বিরোধী জিনিস পুশ করার চেষ্টা করা হয়েছে। এগুলোতে পাবলিকের মধ্যে যে ক্ষোভ ছিল, মানুষ সেগুলো সবগুলো প্রকাশ করেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে, সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছে। অতএব নতুন সরকার তারা যেন সেরকম ভুল না করে, এটা একটা ব্যাপার। এর পাশাপাশি জনগণের আশা আকাঙ্ক্ষা এটার প্রতিফলন হওয়ার জন্য বেশি কিছু না। আমি একটা কথা প্রায় বলি, একটু আগেও বলছি একবার, যে এদেশে মানুষের চাহিদা আসলে অনেক বেশি না। কারণ এদেশে মানুষ ঠকতে ঠকতে শাসকদের তরফ থেকে জুলুমের শিকার হইতে হইতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখন অবস্থা হয়েছে ভিক্ষা থাক কুত্তা ঠেকা, ভিক্ষা থাক কুত্তা ঠেকা। আমার দোকানদার আমি করব, তুমি চাঁদাবাজিটা বন্ধ করো। আমার চাকরি আমি করব, তুমি ঘুষ যেন দেওয়া না লাগে সেই ব্যবস্থা করো। এইটুকু জিনিস করলেই সাধারণ পাবলিক খুশি। আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দান করুন। দাড়ি না রেখে মারা গেলে জান্নাত পাওয়া যাবে কিনা? জান্নাত কে পাবে না পাবে ভাই, এটা তো আল্লাহ তাআলা ফয়সালা করবেন। দাড়ি নিয়ে চলে গেলেই জান্নাত যদি হয়, তাহলে রবীন্দ্রনাথও জান্নাতে চলে যাবে। জান্নাতে কে যাবে না যাবে এই কথা আমরা বলতে পারি না। তবে জান্নাতি যারা হবেন তাদের কিছু ক্রাইটেরিয়া, কিছু আলামত আছে, সেগুলো আমরা বলতে পারি, কোরআন হাদিসে বলা আছে। বিশেষ করে এটা করলেই সে জান্নাতে যাবে, এটা করে নাই সে জাহান্নামে যাবে, এরকম ভাবে বলার সুযোগ আমাদের কাছে শরীয়ত রাখে নাই। তো এই জন্য দাড়ি না রেখে মারা গেলে সে জাহান্নামে যাবে এভাবে আমরা বলতে পারি না, এবার বলার শিক্ষাও ইসলাম দেয় না। তবে হ্যাঁ, এটা ঠিক যে জাহান্নামী মানুষদের যে বৈশিষ্ট্যগুলো আছে তার ভিতরে একটা হলো দাড়ি চাষা। এর মানে এই না যে এটার কারণে সে জাহান্নামে যাবে, তার মানে এটা আল্লাহ নবীর ওয়াজিব নির্দেশ তরক করা হয়। ওয়াজিব নির্দেশ তরক করলে সেটা জান্নাতি কাজ না জাহান্নামী কাজ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডারের খেলাফ করলে, তার নির্দেশের খেলাফ করলে এটা কি জান্নাতের পথে যাওয়ার কথা না জাহান্নামের যাওয়ার কথা? কিন্তু এমনও হতে পারে যে কারোর দাড়ি নেই, অন্যান্য দিক ভালো আছে, আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দেবেন। আবার কারোর দাড়ি আছে, অন্যান্য দিক খারাপ আছে, আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিতে পারেন। এই জন্য দাড়ি দিয়েই শুধুমাত্র জান্নাত আর জাহান্নামের নিশ্চয়তা আমরা দিতে। তবে এটা ঠিক যে দাড়ি না রাখাটা এটা ফাসিকি কাজ, গুনাহের কাজ, আল্লাহর অবাধ্যতার কাজ, যেটার পরিণতি ভালো হওয়ার কথা নয়। বিধায় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওয়াজিব নির্দেশ মানার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বমিপল্লীতে আরও নিরাপত্তার জন্য সিসিটিভির আওতায় আনা প্রয়োজন, গার্ডদের হ্যান্ড মাইকের ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে, এগুলো আপনার মাধ্যমে সুপারিশ করা হলো। বমিপল্লী যারা দায়িত্বশীল আছেন, মুরব্বীরা আছেন, তারা একটু খেয়াল করবেন মেহরবানি করে এই বিষয়ে। আমি সিকিউরিটি গার্ডের চাকরি করি, ডিউটি চলাকালীন সময়ে জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়ার কোনো সুযোগ নেই, বিকল্প এমন কোনো উপার্জনের ব্যবস্থাও নেই যে সংসার চালাবো। এমত অবস্থায় আমি কি করতে পারি, দয়া করে কোরআন হাদিসকে জানাবেন। দেখুন, মানুষের বেঁচে থাকার জন্য যে অনেক বেশি জিনিস দরকার, আসলে তো তা না। বেঁচে থাকার জন্য এত বেশি জিনিস দরকার হয় না। আপনি অ্যাটলিস্ট এই কাজটা করেন যে কোনো রকম ডালভাত ব্যবস্থা করার মতো কোনো কিছু করেন। যে চাকরি করতে গিয়ে আপনার নামাজ ছেড়ে দিতে হয়, সে চাকরি করা আপনার জন্য জায়েজ নাই। এটা হলো প্রাণের মতো। আমার যদি কোনো একটা চাকরিতে বলা হয় যে তোমাকে হ্যান্ডসাম স্যালারি দেওয়া হবে, তোমার ভালো চাকরি দেওয়া হলো, তবে একটা কাজ তোমার করতে হবে, সেটা হলো যে তুমি ডিউটি চলাকালীন সময় নিঃশ্বাস বন্ধ রাখতে হবে। এই চাকরিকে আমি করব? যে চাকরি করে আমার মরেই যাওয়া লাগবে, চাকরি করে আমার লাভটা কি? তো যে চাকরি করে আমার জাহান্নাম নিশ্চিত হবে, আমি নামাজ পড়তে পারবো না। মুসলমানের কাছে নামাজটা হলো নিঃশ্বাস ফেরানোর মতো। এরকম আমার জীবন যেরকম নিঃশ্বাস ফেরানো ছাড়া টিকবে না, নামাজ ছাড়া আমার ইমানও টিকবে না। সো এক্ষেত্রে কোনো ছাড় নাই, আপনি অন্য হালাল কিছু খুঁজবেন। আমরা অনেক সময় নিজেদের ইগোর কারণে বা নিজেদের আত্মসম্মানের কারণে হালাল চাকরিতে আমরা যেতে পারি না। আমি এক্ষেত্রে বলতে চাই যে আপনি চেষ্টা করেন একটা ছোট কাজ করার, যেটাকে আপনি ছোট কাজ মনে করছেন। একটা দোকানে কর্মচারী হন, আপনি একটা রিক্সা চালান, আপনি অন্য আরেকটা কাজ করেন, তারপর হারাম যেখানে চাকরি করতে গেলে হারাম করতে হবে, নামাজ পড়তে পারবেন না, সেটা আপনার জন্য করা কি নাই, জায়েজ নাই। হ্যাঁ, আরেকটা চাকরি পাচ্ছেন, পেতে যাচ্ছেন, সেজন্য অপেক্ষা করলেন, এতটুকু আপনি করতে পারেন। কিন্তু আপনি অনবরত এটা করতেই থাকবেন, এরকম করা উচিত না। আমি হানাফি মাযহাবের অনুসারী, আমার 2 মেয়ে 1 ছেলে। আমার ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে হতাশাগ্রস্ত, কারণ আমি আমার সন্তানদেরকে ইসলামিক শিক্ষা শিক্ষিত করতে চাই। এই জন্য আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ করেছিলাম। জানতে পারলাম আপনার প্রতিষ্ঠানে ক্লাস 4 পর্যন্ত ক্লাস চালু আছে।
আমার এক মেয়ে ক্লাস 4, একজন ক্লাস 5 এর মতো অবস্থায় আমার সন্তানদের বাহির অনেক লম্বা চিঠি দেখা যাচ্ছে, যাই হোক তা পড়ে ফেলি। আমার সন্তানদেরকে আপনার প্রতিষ্ঠানের মতো অন্য কোনো ভালো মানের প্রতিষ্ঠানের জন্য দেখুন। আপনার প্রতিষ্ঠান ছেলেকে, আপনাদের অনেকেই আছেন ছোট ছোট ভাই ছোট ভাই বোন অথবা নিজের ছেলে মেয়ে, তাদেরকে কোন প্রতিষ্ঠানে পড়াবেন এটা নিয়ে আপনারা পেরেশানিতে আছেন। আমাদের প্রতিষ্ঠানে বাহির থেকে বাচ্চা নেওয়ার খুব বেশি সুযোগ নেই। 500 বেশি স্টুডেন্ট, 2 শিফটে আমাদের পড়াইতে হয়েছে এতদিন। এখন 1 শিফট করতে গিয়ে আমাদের অনেক কষ্ট, ছোট্ট জায়গা হচ্ছে না। তো আমরা আসলে বাচ্চা খুব বেশি নিতে পারি না। তারপরও নভেম্বর ডিসেম্বরে ক্লাস 4 পর্যন্ত, সামনের বছর 5 পর্যন্ত আমরা নিতে পারবো। কোয়ালিটি নিশ্চিত ধরে রাখার জন্য আমরা পরিমাণ বাড়াইতে পারি না। তো আপনার বাসার আশেপাশে কোন প্রতিষ্ঠানে দিলে ভালো হবে এটা জানার জন্য আপনি কোনো ভালো আলেমের শরণাপন্ন হন। যদি আমাদের সহযোগিতা চান তাহলে আসন্ন ফাউন্ডেশনের অফিস টাইমে যাবেন, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, শুক্রবার ছাড়া যে কোনো দিন গেলে